আসসালামু আলাইকুম, আমি সাগর ফার্মিম্যান সাগর 10। আর আজকে থেকে শুরু হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টিউটোরিয়াল সিরিজ। তো আজকে থেকে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এক কথায় বেসিক যে সমস্ত ধারণাগুলো আছে, বেসিক যে সমস্ত কাজগুলো আছে, সেগুলো আমি A to Z দেখানোর চেষ্টা করব। তো বেসিক ধারণার ক্ষেত্রে হয়তো একটু সময় বেশি লেগে যেতে পারে, কারণ আমাদেরকে যদি বেসিক শেখানো হয় বা আমরা যদি বেসিক কাজগুলো জানি, তাহলে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে বা ডিজাইনের কাজগুলো মূলত আমরা পারবো। যদি আমরা এক কথা আমরা বেসিক যে মূল ধারণাগুলো আছে, মূল যেভাবে কাজ করতে হয় বিভিন্ন টুলস দ্বারা, সেগুলো যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। তো কাজগুলো করার আগে আমাদেরকে অবশ্যই সেজন্য শিখতে হবে আমাদের বেসিক ধারণা বা বেসিক যে ওয়ার্কগুলো আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলসের। তো ফার্স্টে আমরা শিখবো যে টুলস পরিস্থিতি, কারণ টুলস দিয়ে যেহেতু আমরা সমস্ত কাজগুলো করবো, যে সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা টুলস দিয়ে করবো, তাই আমাদেরকে ডিজাইনগুলোকে করার জন্য আমাদের টুলস পরিস্থিতি শিখতে হবে। তারপর আমরা উইন্ডো মেনুতে বা যে উপরের দিকে যে টেক্সট বার আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তারপর ইনডেপথ একটু দেখবো, তারপর অ্যাডভান্স লেভেলের কিছু কাজগুলো দেখবো। তারপর আমরা ডিজাইনে হাত দেবো, একে একে আমরা সবগুলো করার চেষ্টা করব। তো প্রথমে বেসিক ধারণার ক্ষেত্রে হয়তো বা টিউটোরিয়ালগুলো 1 থেকে 10টি থাকতে পারে। তারপর আপনাদের এক কথা টুলস পরিস্থিতিতে আপনাদেরকে একটু বিশদভাবে আলোচনা করব, একটু সময় নেব আপনাদেরকে শেখানোর ক্ষেত্রে, একটু সময় নেব, কারণ যদি আমি সময় না নিয়ে শেখাই তাহলে কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারবেন না। আর ভালোভাবে শেখার জন্য আপনারা হয়তো বা জানেন যে সঠিকভাবে সময় দেওয়ার প্রয়োজন হয়। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 ওপেন করব, বেশি কথা না বলে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 আমি ইউজ করব, আমি CS6 ভার্সন ইউজ করব। আপনি চাইলে যে কোনো ভার্সন আপনি ইউজ করতে পারেন। তো এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কোথায় অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 পাবো। তো CS6 পাওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন যে টরেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারেন, ইটরেন্ট বা বিটরেন্ট, যে এই দুটো সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন হয়তো আপনারা ইটরেন্ট বিটরেন্ট চিনেন না। তো ইউটরেন্ট বা বিটরেন্ট এটা একটা ফ্রি সফটওয়্যার। এই যে আমার আইকনটা দেখতে পাচ্ছেন, যেখানে এই যে আইকনটা এখানে অথবা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন না, ইউটরেন্ট। তো এরকম একটি লোগো বিশিষ্ট একটি সফটওয়্যার আপনারা ফ্রি এটা ডাউনলোড করে নেবেন। ফ্রি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কাজগুলো করবেন, সমস্যা নেই। খুব সহজে আপনারা ডাউনলোড করে নেবেন যে কোনো সফটওয়্যার। এখন হয়তো আপনারা বলতে পারেন যে আপনি কেন দেখাচ্ছেন না সফটওয়্যার ডাউনলোড করা। সফটওয়্যার ডাউনলোড করা যদি আমি ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিই, আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো তার জন্য আপনাদেরকে আমি এটা দিতে পারলাম না। যদি আপনারা কেউ নাই পারেন, তাহলে আমার ফেসবুক পেজে চলে যান, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সেখানে আমি সফটওয়্যারটি দিয়ে রেখেছি। যদিও সফটওয়্যারটি নিচে চলে গেছে একবারই, কিন্তু আপনাকে একটু মাউসের স্ক্রলিং বলটা ঘুরে ঘুরে একবার নিচের দিকে যেয়ে দেখবেন যে সেখানে আমি দুটি সফটওয়্যার দিয়ে রেখেছি, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর 2 নম্বর আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো সেগুলো সফটওয়্যারগুলো দেওয়া আছে, আপনারা সেগুলো দয়া করে দেখে নেবেন। তো আমি সে বিষয়ে কথা বলবো না, এখন আমি সরাসরি ওপেন করবো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি ইউজ করি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6। তো আমি প্রথমে এটা ওপেন করলাম। আমি যেহেতু একবারে বেসিক থেকে আপনাদেরকে নিয়ে শুরু করবো, সেহেতু আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি, একবারে 0 থেকে শুরু করব আমি। তো এট ফার্স্টে আমাদের এখানে ফাইল মেনু বার। তো ফাইল মেনু বারে অনেকগুলো অপশন আছে। তো আমি এতগুলো অপশন নিয়ে কথা বলবো না। প্রথমে আমাদেরকে কিছু কাজ করতে করতে ধীরে ধীরে আমরা এই কাজগুলো দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো এট ফার্স্টে উপরের দিকে দেখুন নিউ নামে একটা অপশন আছে। আমি যদি এখানে নিউ বাটনে ক্লিক করি, তাহলে একটা নতুন পেজ ওপেন হবে, অথবা নিউ ডকুমেন্ট বা নিউ প্রজেক্ট যেটা বলে থাকি সেটা হবে, সেটা ওপেন হবে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আপনি প্রথম রান করাবেন, আপনার কম্পিউটার একটু স্লো কাজ করবে, যেহেতু আপনি কোনোদিন রান করেননি, তাই। তো আপনাদেরকে আমি একবার বেসিক যেহেতু ধারণাগুলো দেবো। আপনি যদি চান যে Ctrl+N প্রেস করে কিবোর্ডের আপনি এরকম একটি ডকুমেন্ট তৈরি করতে পারেন, নিউ ডকুমেন্ট এভাবে আপনি তৈরি করতে পারেন। তো এখন এখানে দেখুন আপনি আপনার প্রজেক্টের নামটা দেবেন। মনে করুন যে আমি সিম্পল প্রজেক্ট দিলাম, মনে করুন পেজ 1 দিলাম। তারপর সে প্রোফাইল। তো প্রোফাইলের ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন আছে, প্রিন্ট আছে, ওয়েব আছে, ডিভাইস আছে, ভিডিও অ্যান্ড ফিল্ম আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কাস্টম করে দেবো। কাস্টম এজন্যই করবো, আমাদের ইচ্ছা মতো সাইজগুলো দিতে পারে। এখন আপনি যদি প্রিন্টের জন্য ব্যবহার করেন, এগুলো যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে, তখন আমি আপনাদেরকে বিশদভাবে দেখাবো। কিন্তু এখন আমরা প্রিন্টের ব্যাপারে একটু কথা বলে নিই। আপনি যদি প্রিন্টের কাজে ব্যবহার করেন, তাহলে এখানে প্রিন্ট সিলেক্ট করে দেবেন। ওয়েবের কাজে যদি ব্যবহার করেন, অর্থাৎ ওয়েবসাইটে যদি ব্যবহার করেন, তাহলে ওয়েব সিলেক্ট করে দেবেন। তাহলে অনেকগুলো অপশন আছে, ডিভাইসেস, ভিডিও অ্যান্ড ফিল্ম, বেসিক, RGB, ফ্ল্যাশ বিল্ডার। তো এসবের আমাদের প্রয়োজন নাই, আমরা ডিরেক্ট কাস্টম করে দেবো, তাহলে কাস্টম অটোমেটিক্যালি কাস্টম হয়ে থাকবে। তো এ নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। তো এরপর আসি ওয়াইড এবং হাইট। এখন ওয়াইড হচ্ছে এই যে এখান থেকে, মনে করুন যে এখান থেকে শুরু করে এই দিকে গেলে
এদিকে মানে বাম থেকে শুরু করে ডানে যতটুকু মানে জায়গা নিবে সাইজটা হবে সেটা হচ্ছে ওয়াইড। সেটা মনে করুন এখানে অনেকগুলো ইউনিট আছে, পিক্সেল, পিসেস, তারপর আছে ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, এর অনেকগুলো আছে। তো আমরা পিক্সেল করে দেবো, একবার নিচের দিকে যে পিক্সেলটা আছে এটা করে দেবো। তারপর এখান থেকে আর হাইট হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যে সাইজটা হবে সেটার নাম আছে হাইট। তো এটা হাইট হবে। তো আমরা পিক্সেলের সাইজে দিয়ে দিলাম 1920 1080। তো এরকম 1080, এর 1080টা দেওয়ার কারণ হচ্ছে যেটা এইচডি সাইজ, এটা ফুল এইচডি স্ট্যান্ডার্ড এইচডি 720-এ। তো আমরা ফুল এইচডি করে দিলাম। তো এরপরে আসি আরও একটা, আমরা একটা নতুন ডকুমেন্ট মনে করুন যে এখান থেকে আরও অ্যাডভান্স লেভেলে গেলে আরও অনেকগুলো অপশন আছে। সিএমআইকে হবে না আরজিবি, আমরা সিএমআইকে দিয়ে রাখবো, সমস্যা নেই। তারপরে আছে এটা হাই, এটা হাই দিয়ে রাখবেন, কারণ আমরা যেহেতু বেসিক থেকে আমরা যে কাজগুলো করবো সেটা বেসিক শিখবো, কিন্তু আমরা আসলে মূল ধারণাগুলো নেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে ওকে বাটনে প্রেস করলে হয়ে যাবে। তো আপনি কিবোর্ডের এন্টার প্রেস করলে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এরকম আমাদের এরকম একটি পেজ আসবে। তো আমরা কন্ট্রোল+- প্রেস করে এটি সাইজটা একটু ছোট করে নিলাম। তো এখন মনে করুন যে আমরা মনে করুন একই সাইজের পেজ বেশ কয়েকটি নেব। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিভাবে নেবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, আগে আমি দেখাচ্ছি। মনে করেন এখান থেকে ফাইলে যাবেন, তারপর আবারও নিউ থেকে এই যেখানে দেখছেন না সাইজ নাম্বার অফ আর্টবোর্ড, এখান থেকে মনে করেন 4টা দিলাম। 4টা দেওয়ার পর এখান থেকে ওকে প্রেস করলাম। তো 4টা দেওয়ার পর ওকে প্রেস করার পর প্রত্যেকটা সাইজে কিন্তু 1080p অর্থাৎ এইচডি সাইজের কথা, আমরা যে সাইজটা দেবো সেটাই সাইজ এখান থেকে। তো এই সাইজটা এখানে আছে। তো আপনি মনে করুন যে আপনি এখান থেকে মনে করুন যে আপনি 4 নাম্বারটা দেখতে চাচ্ছেন, মনে করুন আপনি শুধুমাত্র 4 নাম্বার পেজটা নেবেন। তো এরকম কাজগুলো আমরা প্রফেশনাল মানে যে কাজগুলো আছে সেগুলো আগামীতে দেখাবো। যেহেতু বেসিক এই কাজটি সেটা আপনাদেরকে আমি দেখে দিলাম। তার জন্য এখান থেকে মনে করুন একবারে বামের দিকে একবারে কর্নারে আসবেন, আসার পরে এখানে দেখুন যে এখান থেকে 1 নাম্বার সাইজটা সাধারণত সিলেক্ট করা থাকবে। আমি মনে করুন যে 3 নাম্বারটা সিলেক্ট করে দিয়ে আমি এন্টার প্রেস করলাম। শুধুমাত্র 3 নাম্বারটা এখানে শো করাবে, বাকিগুলো অন্যদিকে হাইড হয়ে যাবে। তো এরকম ভাবে আপনি মনে করুন যে 3 নাম্বারের জায়গায় আপনি মনে করেন যে 4 নাম্বার দিলেন, এখান থেকে মনে করেন আমি এখানে 4 নাম্বার লিখে দিলাম। 4 নাম্বার লিখে এন্টার প্রেস করলে 4 নাম্বার সিলেক্ট হয়ে গেল। তো এটা দেখার জন্য জাস্ট আপনি কন্ট্রোল+- প্রেস করবে, এই যে দেখুন 4 নাম্বারটা এখানে ডিরেক্ট সিলেক্ট হয়েছে। আমি কন্ট্রোল+0 প্রেস করলে এটা হয়ে যাবে, কারণ এখানে আমি যেহেতু আমি 4 নাম্বার সিলেক্ট করে রেখেছি সেহেতু এটা দেখাবে। তো আপনি মনে করেন যে এখানে 1 নাম্বার প্রেস করে জাস্ট এন্টার প্রেস করলেন, 1 নাম্বারটা এখানে এসেছে। দেখুন আমি যদি মনে করি জুম আউট করে দিই তাহলে এখানে দেখুন এটা দেখাচ্ছে, কিন্তু এই যে দেখুন এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটাকে আপনারা যদি মনে করেন যে এভাবে আপনি চারটে ভাবে নিলেন, এভাবে সিলেক্ট করলেন, এখন আপনারা যখন নিউ ফাইল এভাবে নেবেন তখন দেখবেন যে আবার সেই 4টাই হবে, কারণ এখানে আমরা যেহেতু সাইজটা 4টা দিয়ে রেখেছি, আর্টবোর্ড সংখ্যা যেহেতু আমরা 4টা দিয়ে রেখেছি তাই এখানে 4টা হবে। আমরা একটা করে দেবো, অর্থাৎ অন দিয়ে তারপর ওকে প্রেস করবো, তাহলে একটা হবে, কারণ আমরা 4টা রাখলেই কিন্তু 4টা হয়ে যাবে। তো এভাবে আপনি এভাবে সংখ্যা অনুযায়ী আপনি আর্টবোর্ডগুলো এভাবে আপনার ইচ্ছা মতো নেবেন। তো তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই, বাম দিকে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টুলস, এটা হচ্ছে টুলস বার, আর উপরের দিকে যে এই লেখাগুলো দেখছেন এটা হচ্ছে মেনু বার, আর ডান দিকে এটা যে শো, অর্থাৎ যেগুলো শো করে অ্যাকচুয়ালি সেগুলো। তো এখন কথা হচ্ছে আপনার যদি টুলস বার এরকম না থাকে তাহলে আপনি উইন্ডোজে গিয়ে এখান থেকে টুলস, এই যে টুলসটা আছে টুলসটা কন্ট্রোলটা, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, ডান দিকে না কন্ট্রোল প্যানেল। তো এখান থেকে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা নেবেন। তো আমি পরবর্তীতে আরও বিশদভাবে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এগুলো নিতে হয়, সেগুলো আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি সবগুলো দেখাবো। তো এখন আমাদের যেটা প্রয়োজন আমি সেগুলো নিচ্ছি। তো এখানে টুলস বারটা সিলেক্ট করে দেবেন, এখানে টুলসটা সিলেক্ট করে দেবেন, এই চেক মার্কটা যেটা থাকবে সেটাই এখানে লাইভ শো করবে অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমাদের আর প্রয়োজন নেই। তো আমরা টুলস বারগুলো এভাবে নিয়ে আসবো। তো এভাবে আপনি এগুলো সিলেক্ট করে আপনি উইন্ডোজটা সাজিয়ে নেবেন। তখন কাজ করবো, আমরা কাজ করার সময় এগুলো আবার ধীরে ধীরে আমরা ফটোশপের চেয়ে এখানে কাজ করে সুবিধা বেশি, আমরা যে কোনোভাবে কাজগুলো এখানে করতে পারবো। তো এইভাবে ডিরেক্টলি আমরা এখানে কাজগুলো এভাবে করব। তো আজকে আমি বেশি কিছু দেখাবো না, জাস্ট আপনাদেরকে আমি পরিচিত করে দিচ্ছি টুলস বার, মানে অ্যাকচুয়ালি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের। তো ডান দিকে যেটা গেলে টুলস, তো আমি অ্যাট ফার্স্ট আপনাদেরকে টুলস বার পরিচিত করে দেব। তো টুলস বারগুলো আমি যত এভাবে আমি ধারাবাহিকভাবে হয়তো বা না দেখি আপনাদেরকে র্যান্ডমাইজলি দেখাবো, কারণ যেটা যখন কাজের প্রয়োজন হয়তো বা এখানে সবগুলো টুলস আমাদের বেশি প্রয়োজন হবে না কাজের ক্ষেত্রে। আমার যেগুলো প্রয়োজন হবে বেশি, অ্যাকচুয়ালি সবগুলো প্রয়োজন হবে, বেশিরভাগ সবগুলো এখানে আমাদের কিন্তু টুলসগুলো প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে, কিন্তু বেশি যেগুলো প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সর্বপ্রথমেই। তো সেগুলো আমরা এইভাবে দেখে নেব, সমস্যা নেই। তো প্রথমে আজকে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেকশন টুল। তো আমরা ফটোশপে আমরা ভি প্রেস করলে যে টুলসটা আসে মূলত এটাই সেই টুলস। তো আমরা সাধারণত এই টুলসটাই মূলত মেন টুলস,
আপনি যে কোনো কাজ করবেন তখন এই অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাকচুয়ালি আপনি যেই কাজে করেন না কেন সেই কাজে ইফেক্ট ফেলবে এই সিলেকশন টুলসের। তো এই সিলেকশন টুলসের মাধ্যমে আপনি সবগুলো কাজই আপনি করে নিতে পারবেন। মানে অ্যাকচুয়ালি সিলেকশন টুল আপনি যে কোনো কাজ করবেন, যে টুলস দিয়ে কাজ করেন না কেন, সিলেকশন টুলস সিলেক্ট না করা পর্যন্ত আপনার কাজ কিন্তু হবে না। তাই এত গুরুত্বপূর্ণ সিলেকশন টুলস। তো হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমরা কি অ্যাডোবি ফটোশপের মতো অন্যান্য কাজগুলো করতে পারবো? আমরা হ্যাঁ, এখানে করতে পারবো, গ্রেডিয়েন্ট করতে পারবো, আমরা রেক্টেঙ্গল নিতে পারবো, আমরা পেন টুলের কাজ করতে পারবো, আমরা টেক্সট অ্যাড করতে পারবো, আমরা এই যে ম্যাজিক অন টুলের মাধ্যমে কাজগুলো করতে পারবো। কিন্তু কোনো ফটো নিয়ে কাজ করব না আমরা, বা ফটো নিয়ে কাজ এখানে করা যাবে কিন্তু আমরা ফটো নিয়ে কাজ করব না। অ্যাকচুয়ালি ফটো না, এই ফটো এডিটিং বা অন্যান্য যে রাস্টারের কাজগুলো আছে সেগুলো হচ্ছে ফটোশপের। তো আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে ভেক্টরের কাজ এবং এই কাজগুলো ডিজাইনের কাজ। এখানে কোনো এডিটিং এর কোনো কাজ হবে না। এডিটিং এর কাজ হবে কিন্তু ডিজাইন এডিটিং এর কাজ হবে, বা অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো এডিটিং এর কাজ হবে। তো আমরা চেষ্টা করব এট ফার্স্টে টুলস পরিচিত করে নেওয়ার, তারপর আমরা যাব মেনু বারে, তারপর এটা জাস্ট লাইভ শো, এটা নিয়ে আর কিছু না। আমরা টুলস বার পরিচিত করতে করতে দেখবেন যে প্রায় 10টা ভিডিও পার হয়ে যাবে। তারপর আমরা মেনু বার পরিচিত করতে করতে দেখবেন যে প্রায় সেটা 10টা হয়ে যাবে। তারপর আমরা 3D মডেলিং এ হাত দেবো। 3D মডেলিং এর বেসিক যে ধারণাগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব। ধীরে ধীরে আমরা সবগুলো বেসিক ধারণা নেব। বেসিক ধারণা নেওয়ার পর আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে বাকি কাজগুলো করব। তো আগামী পর্বে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি আগে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা আগামী পর্বে যে কাজগুলো দেখবো সেটা হচ্ছে যে 2D টুলসের কাজ দেবো। এক নাম্বার হচ্ছে এই টুলসটার নামটা দেখুন, এখানে মাউসের আইকন আর রাখলে এখানে, আর এখানে মাউসের যে কোনো টুলসের উপর মাউসের যে কার্সারটা আছে আপনি সেটা রাখবেন তাহলেই হবে। তোমরা ডাইরেক্ট সিলেকশন টুলস এবং ম্যাজিক অন টুলের যে কাজগুলো আছে না, এই ম্যাজিক অন টুলের কাজ, এই কাজগুলো আমরা আগামী পর্বে দেখার চেষ্টা করব। অ্যাকচুয়ালি সিলেকশনের যে কাজগুলো আছে সেগুলো আমরা আগামীতে দেখব। মূলত 3টা টুলস নিয়ে আমি আগামীতে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো কথা হচ্ছে আপনাদেরকে আমি বেশি করে আজকে শিখালাম না বা দেখালাম না, জাস্ট আপনাদেরকে পরিচিত করে দিলাম। হয়তো বা অনেকে বলতে পারেন যে আজকে এই কাজ শুরু করে দেওয়া উচিত ছিল। আসলে না, আপনাদেরকে তো পরিচিত করে দিচ্ছি, আর অনেকদিন পর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো সেজন্য আমি এটা করলাম আর আজকে আর কি। তো আগামীতে আমরা বিশদভাবে টুলস নিয়ে আলোচনা করি একবারে। আমরা আগামীতে একটু প্রস্তুতি নিয়ে আসবো, যে আমরা কিন্তু আগামীতে এত আমি কথা বলবো না বিশদভাবে, হয়তো বা কথা বলবো না, জাস্ট কাজের ক্ষেত্রে আমি বিশদভাবে কথা বলবো, পরিচিত এত বেশি আমি করে দেবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার কোনো ডিজাইন বা আপনার যে কোনো কাজ যদি আমাদের সাথে শেয়ার করতে হয় তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করবেন। আমরা সেখানে আমরা সবাই মিলে দেখব, আপনার ভুলগুলো ধরার চেষ্টা করব। আমরা ভুলগুলো ধরে সমাধান আপনাকে দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমরা গ্রুপিংভাবে গ্রুপ হয়ে আমরা সবগুলো কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি কোনো আপনার ফ্রিল্যান্সিং বা এই ডিজাইন রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করবেন। গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আমাদের গ্রুপে জয়েন করবেন। আর আপনার ডিরেক্ট কোনো যদি পোস্ট শেয়ার করার প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুকের পোস্টে আপনি পোস্ট করার চেষ্টা করবেন টাইম লাইনে, আমি সেখানে আপলোড করার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, আগামীতে দেখা হবে আপনাদের সাথে। আর আগামী ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টে থাকার চেষ্টা করবেন। আজকে পর্যন্ত, আগামী টুলস নিয়ে কথাবার্তা হবে ইনশাল্লাহ।